যে মহব্বত করে সন্তান হওয়ার কারণে, মা ছেলেকে মহব্বত করে সন্তানের মা হওয়ার কারণে, যে আত্মীয়তার সম্পর্কের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে অনুসরণ করে। আরেকটি হলো দয়া এবং মনোগ্রহণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তো এই চারটি গুণের কথা যদি বলা হয় যে দুনিয়ার সবচেয়ে বেশি গুণ হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই চারটি গুণ বিদ্যমান রয়েছে। আমরা যদি প্রথম গুণের মধ্যে আসি যে রূপ সৌন্দর্যের দিকে, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল কাপড় পরিহিত অবস্থায় দেখতেছিলাম পূর্ণিমার চাঁদের রাতে। তো আমি একবার চাঁদের দিকে তাকাইতেছি, একবার আমার নবীর দিকে তাকাইতেছি যে কোনটা বেশি সুন্দর, ওই আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। তো এই লাল কাপড় পরিধান করা অবস্থায় নবীকে দেখে ওই সাহাবী বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছিলেন। আবার আমরা মনে করতে পারি যে লাল কাপড় পরিধান করা এখন তো আমাদের জন্য নিষেধ। একটা সময় লাল কাপড় পরিধান করা জায়েজ ছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করেছিলেন। তো এই সাহাবী এইরকম ভাবে পরিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার দেখতেছেন। দেখার পর এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি বারবার চাঁদ এবং নবীকে দেখার পর আমার কাছে মনে হয়েছে হাজার হাজার গুণ বেশি সুন্দর, চাঁদের থেকে বেশি সুন্দর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, যে নবীর সৌন্দর্যটা তাকে ভালো বানিয়েছে। দুনিয়ার সমস্ত সৌন্দর্যতার থেকে সবচেয়ে বেশি সুন্দর হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন যে অন্ধকার রাত্রিতে আমার একবার হাত থেকে সুই পড়ে গিয়ে হারিয়ে গিয়েছে। এই সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নূরানিতে আমি সেই সুইকে তালাশ করে খুঁজে বের করতে সক্ষম হয়েছি। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সেই সময় মিশরের নারীরা তাদের হাতকে কটন করে ফেলেছিল। তারা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত তাহলে তারা তাদের হাতকে কটন করত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে মহিলারা তারা তাদের হৃদয়কে কেটে ফেলত, তারা তাদের নিজেকেই তারা কেটে ফেলত। তারা বুঝতে পারত না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা কত বেশি ছিল। যে সৌন্দর্যের দিক থেকে যদি কাউকে মহব্বত করতে হয়, অনুসরণ করতে হয়, দুনিয়ার সবচাইতে বেশি বিশ্ব সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বর্ণনা যদি দেখতে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল সবচাইতে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেই বংশ সারা দুনিয়ার সমস্ত বংশীয় মানবতা থেকে সবচাইতে উত্তম, সবচাইতে ভদ্র এবং সম্ভ্রান্ত বংশের অধিকারী ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়া ব্যাপী তিনি সফর করতেন। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি সারা দুনিয়ার সমস্ত বংশ গোত্রকে দেখেছি, কিন্তু সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে ভদ্র বংশ এক থেকে আমি বেশি দেখিনি যতটা দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। যে বংশের দিক থেকে, গুণ গরিমার দিক থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিল সর্বোত্তম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ছিল সমস্ত মানুষের গুণাবলী থেকে সবচেয়ে বেশি। এরপর তৃতীয় যদি আমরা দেখি আত্মীয়তার সম্পর্ক, যে আমরা তো এখন আত্মীয়তার সম্পর্কের কারণে একে অপরকে মহব্বত করে থাকি, তো আমরা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিভাবে আত্মীয় হয়।
যে বাবা ছেলের সম্পর্ক হয়, যে তাদের বাবা হওয়ার কারণে মা ছেলের সম্পর্ক হয়, যে ছেলের মা হওয়ার কারণে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত মুসলিম উম্মার সম্পর্ক হলো এই ঈমানের কারণে। যে ঈমানের দৌলত আমরা পেয়েছি সেটা পেয়েছি আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো এই ঈমান যে আমরা পেয়েছি, যার মাধ্যমে পেয়েছি, সেটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক, এই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সবচেয়ে বেশি অনুসরণ করতে হবে। আর চতুর্থ নম্বর হলো দয়া এবং অনুগ্রহ। দুনিয়ার সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি দয়াবান ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি দয়াবান, সবচেয়ে বেশি দয়াবান ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অত্যাচার করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করে শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। কতটা কষ্ট হলে দেখেন যে শরীরে পাথর নিক্ষেপ করে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছিল। এই সময় আল্লাহ তাআলা আনন্দিত হয়ে বলেছিলেন, হে হাবিব, আপনি অনুমতি দিলে আমি সমস্ত তায়েফবাসীকে একেবারেই সকলে ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে রহমত স্বরূপ এসেছি, আমি কারো জন্য বরদোয়া করতে পারি না। সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অত্যাচারিত, এতটা নির্যাতিত হওয়ার পরেও সেখানের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দয়া দেখিয়েছেন, তাদের জন্য মহব্বতের দোয়া করেছেন। সবচেয়ে বেশি দয়াবান হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মহব্বত করতে হয় তাহলে আমাদের নবীকেই মহব্বত করতে হবে। যদি ভালোবাসতে হয় দুনিয়ার সব কিছু থেকে নবীকেই ভালোবাসতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান আদি সমস্ত কিছু থেকে তোমরা নবীকে সবচাইতে বেশি মহব্বত করবে। অতএব ভাই, এই রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বেশি বেশি করে আলোচনা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি পড়তে হবে, তাহলে নবীর প্রতি বেশি ভালোবাসা আসবে। নবীর সুন্নাতের অনুসরণ করতে আমাদের ভালো লাগবে, নবীকে অনুসরণ করতে আমাদের ভালো লাগবে। এই রবিউল আউয়াল মাসে আমাদের আলোচনা হবে একটাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কেননা আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তোমরা তাহলে নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদের রব তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা দয়াবান এবং ক্ষমাশীল। অতএব বেশি বেশি করে নবীর অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, বেশি বেশি করে নেক আমল করতে হবে। আমাদের সকলকে আল্লাহ তাআলা বেশি বেশি করে নবীর অনুসরণ, নবীর ভালোবাসা এবং নেক আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله،
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا ينقلبون على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وقال تعالى: من يطيع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. بارك الله لي ولكم بالقرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. ولقد بلغ مني ومنكم تلاوته إنه هو السميع العليم. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم ولسائر المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات فاستغفروه إنه هو الغفور الرحيم. والصلاة والسلام على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله. أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن الله أمركم بأمر عظيم أمركم بالصلاة والتسليم على نبي الكريم. فقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين وعن بقية الصحابة أجمعين وعن التابعين وتابع التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وارض عنا معهم يا أكرم الأكرمين. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات. اللهم أيد بدوام التوفيق والهداية والسنة والسلامة جلالة ملكنا. تبارك لي أنها مولي سليم فابتغ منا وإلا تدخل أبو سلطان إبراهيم
وكذلك تباركت لي لما أمور يسري تربط من درجة الميسور أبو غير ذلك السوفيا اللهم احفظ علمه وبصره وقدرته وهماله ورواه من المؤمنين والمؤمنات برحمتك يا أرحم الراحمين اللهم اجعل بلدنا مالزيا آمنا مطمئنا فخورا لخورا دار امن وايمان وامن وامان وسائر بلاد المسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين وانصر من نصر الدين واخذل من خذل المسلمين وعلي كلمتك الى يوم الدين اللهم انصر اخواننا المسلمين والمجاهدين والمستضعفين في فلسطين اللهم انصر المسلمين المستضعفين في كل مكان اللهم ارحم المستضعفين من عبادك اللهم اكشف ذنوب عن امتنا اللهم انا نسالك ان ترفع البلاء عن جسد اهلها وان تنصرهم على عدوهم وان ترحم المستضعفين من عبادك وان تكشف الذنوب عن امتنا اللهم عافنا والتفنا والتوبنا وانصرنا وفرج عنا والمسلمين اللهم اكفنا واياهم جميع شر مصائب الدنيا والدين اللهم ارفع عنا البلاء والوباء والفحش والمنكر والعنان والفتن ما ظهر منا ما بطن من بلدنا هذا خاصه ومن بلدان المسلمين عامه انك على كل شيء قدير اللهم انا نعوذ بك من البرص والجنون والجسام ومن سيء الاسقام يا ارحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم يذكركم واشكروه على نعمته يزدكم واسألوه من فضله يعطكم ولذكر الله أكبر الله يعلم ما تصنعون أقيم الصلاة الذي لا إله إلا هو العظيم الحكيم أستغفر العظيم الذي لا إله إلا هو العظيم الحكيم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رحمن رحيم ربك المولى أيلا من الجمال والصدق والقرى ومولاه أيلا من العدل من الشمس والظلمات فرد مولاه أيلا من الجنة والظلمات فرد مولاه أيلا من الجنة والظلمات من الشيطان فلكم في الجنة لبيت يريد مولاه ألا يرسل عليكم وبرمك وطلقتكم كلنا مولاه ألا صادر جنبنا بشمك ومحمد بشمك فيكم كلنا مولاه ألا نمد شرهم مولاه من شرهم مولاه مسلم مكما كلنا مولاه ألا توحني صلى الله عليه وسلم كبشرش محمد خلقت في الدم مولاه ألا توحني صلى الله عليه وسلم الكل كله شرم خلقت
তৌফিক দান করো মাওলা। আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নাও মাওলা। اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. تو السلام علیکم اور یوٹیوب دوستوں سب لوگ کیسے ہو؟ ٹھیک ہو؟ الحمدللہ میں نے آج جمعہ پڑھا ہے اور یہاں چوکر پہ یہ سبحان اللہ بہت ہی پیاری اچھی سی ایک مسجد تھی، جمعہ کی مسجد. تو وہاں پہ بنگلہ دیش کے ایک امام تھے جنہوں نے یہ جمعہ کی نماز پڑھائی. تو الحمدللہ سبھی دوستوں سے میرا یہ میسیج ہے کہ سب لوگ نماز کو قائم کریں، نماز پڑھیں. نماز زندگی کا سب سے ایک اہم حصہ ہے جو دنیا و آخرت میں کامیابی ہے اور جس کی معافی بھی نہیں ہے. تو نماز ضرور پڑھا کریں. سبھی دوستوں سے ریکویسٹ ہے. السلام علیکم. تو نماز سب لوگ پڑھا کریں، جمعہ پڑھا کریں. اللہ پاک سب پہ اپنی رحمت رکھے. اور یہ میرا یوٹیوب چینل ہے، اس کو لائک اور سبسکرائب کر دیں تاکہ آنے والی نئی ویڈیو آپ تک جلد پہنچ سکے. انشاءاللہ اوکے ہو گیا جی. اللہ حافظ. جزاک اللہ خیر. افضل چنگانی کو اجازت دیں. انشاءاللہ نئے بلاگ میں ملتے ہیں. اللہ حافظ.